এর আগে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি পশ্চিমবঙ্গের 7টি সবচেয়ে ভয়ঙ্কর ভুতুড়ে জায়গা সম্পর্কে। তবে আজকের চলুন গোটা পশ্চিমবঙ্গ নয়, আমরা জেনে নিই কলকাতার সবচেয়ে ভুতুড়ে স্থানগুলো কোনটি। আমাদের তালিকায় আমরা অন্তর্ভুক্ত করেছি কলকাতার সবচেয়ে ভয়ানক 10টি স্থানকে। আজকের ভিডিওতে আমরা জানব এই 10টি স্থানের মধ্যে মাত্র 5টি, পরের 5টি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। তবে মূল ভিডিও শুরু করার পূর্বে ভয়েস অফ অরিত্রর তরফ থেকে আমি অরিত্র শুরু করতে চলেছি দ্য ট্রেজার অফ আল্টিমেট নলেজের সম্পূর্ণ একটি নতুন ভিডিও। আজকের টপিক কলকাতার সবচেয়ে ভুতুড়ে স্থানগুলি। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা নামে এই 3টি ছোট্ট গ্রামের একসঙ্গে মিলে পথ চলা শুরু। 3 শতাব্দী পর আজ কল্লোলিনী তিলোত্তমা কলকাতা এক সমৃদ্ধশালী মহানগরী। কিন্তু দিনের বেলায় ঝাঁ চকচকে এই শহরের আশ্রয় ছেড়ে আমাদের সঙ্গে আজকে চলুন মাঝরাতের ছায়া ঘেরা পথে। আলো আঁধারি অলিগলির মধ্যে পাবেন এক অন্য কলকাতাকে, যেখানে শোনা যায় শতাব্দী প্রাচীন অশরীরীর আত্মাদের আর্তনাদ। গা ছমছমে পরিবেশে অনুভব করা যায় সাবেকি কলকাতার ভুতুড়ে ইতিহাস। তবে খুব সাবধান, হৃদয়ের দুর্বলতা থাকলে রাত বাড়ার পর কলকাতার এই কটি জায়গায় না যাওয়াই হবে বুদ্ধিমানের পরিচয়। আমাদের তালিকায় 10 নম্বরে আছে কলকাতার হাওড়া ব্রিজ। হ্যাঁ, কলকাতার ভুতুড়ে বাড়ির ভয়ে ভাবছেন পালিয়ে গিয়ে রেহাই পাবেন? খবরদার, মাঝরাতের হাওড়া ব্রিজ দিয়ে কিন্তু একেবারে যাবেন না। 1943 সালে জনগণের জন্য ব্রিজটি খুলে দেওয়ার পর আজ অবধি বহু মানুষ এই সেতু থেকে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মল্লিকবাজারের ঘাটের কুস্তিগিররা মনে করেন গভীর রাতে ফিরে আসে অপঘাতে মৃত সেই লোকগুলোর ভূত। জলের উপরে দেখা যায় ডুবতে থাকা হাত সাহায্য চাইছে। সাহায্য করতে গিয়ে ডুবেও গেছেন বহু মানুষ। আবার সাদা শাড়ি পরিহিতা এক মহিলাকেও দেখা গেছে এখানে বারংবার। কাঁদতে কাঁদতে সেই শ্বেত বস্ত্রা নারী ডাকবে আপনার নাম। তবে এগিয়ে গেলেই কিন্তু মৃত্যু অবধারিত। আমাদের তালিকায় 9 নম্বরে স্থান দখল করেছে নিমতলা শ্মশানঘাট। কলকাতার ইতিহাসের মতোই প্রাচীন উত্তর কলকাতার নিমতলা শ্মশানঘাট সম্ভবত কলকাতার প্রাচীনতম শ্মশানঘাটও বটে। এটি সর্বদা এক গা ছমছমে ভয়াল পরিবেশের মাঝে এই এলাকার কুখ্যাতি সকলেরই পরিচিত। শুধু ভূত প্রেতের উপদ্রব নয়, শোনা যায় পূর্ণিমা, অমাবস্যা বা কালী পুজোর রাতে অঘরী সন্ন্যাসীদের আনাগোনা বেড়ে যায় এখানে। মৃতদেহ নিয়ে তন্ত্র সাধনা, চিতায় জ্বলন্ত মৃতদেহ থেকে হাড় ও মাংস নিয়ে বিভিন্ন আচারে ব্যবহার করা, এমনকি ভক্ষণ করাও তাদের তন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। প্রেত সাধনায় সিদ্ধহস্ত অঘরী সাধুদের ধারে কাছে যেতে যদি না চান, নিমতলা শ্মশানে রাত কাটানো থেকে দূরে থাকুন। পার্ক স্ট্রিটে তো প্রায় সবাই গেছেন। হ্যাঁ, আমাদের তালিকায় 8 নম্বরে রয়েছে পার্ক স্ট্রিট কবরস্থান বা পার্ক স্ট্রিট সেমেট্রি। দক্ষিণ পার্ক স্ট্রিট সেমেটারি কলকাতার ইতিহাসের মূর্ত সাক্ষী। দেশি বিদেশি বহু মানুষের কবর আজ এই কবরস্থানে মাটি চাপা পড়ে, সময় আর অবহেলার অগোচরে। কিন্তু দিনের বেলাতেও শান্ত নিঝুম এই কবরস্থানে গেলে আপনার অনুভূত হবে অলৌকিক কোনো উপস্থিতি। টুরিস্ট স্পট হিসাবে খ্যাত এই কবরস্থানে কিন্তু মাঝে মধ্যেই দেখা গেছে আত্মাদের। কখনো গ্রুপ ফটোতে দেখা গেছে আব ছায়া ভূত, কখনো স্বচক্ষে ভূত থেকে হাঁপানিতেও আক্রান্ত হয়েছেন অভাগা টুরিস্ট। তাই যেতে হলে যান দিনের বেলায়, থাকুন শ্রদ্ধাশীল এবং সূর্য ডোবার আগেই বেরিয়ে আসুন এই ভুতুড়ে জায়গাটি থেকে। কলকাতা হলো একটি বড় মেট্রো সিটি। কেমন হবে বলুন তো যদি কোনো মেট্রো স্টেশনই হয় সম্পূর্ণ ভুতুড়ে? হ্যাঁ, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন এই মেট্রো স্টেশনটি ভুতুড়ে। সেটি হলো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। খাস কলকাতার বুকে মেট্রো স্টেশনের মতো জনবহুল এলাকায় আর কিসের ভয়? কিন্তু রাত বাড়লেই রবীন্দ্র সরোবর স্টেশনে ঘনিয়ে আসে ভয়াল অশরীরীদের আনাগোনা। বহু আত্মহত্যার সাক্ষী থাকা এই স্টেশনে হয়তো রাত বাড়লে ফিরে ফিরে আসে তাদেরই প্রেত রূপ।
শেষ ট্রেনের বহু যাত্রী দেখেছেন হঠাৎ করে ছায়ামূর্তিদের আগমন আর মিলিয়ে যাওয়া। এমনকি ট্রেন লাইনে ছায়ামূর্তিদের দেখে মাঝপথে ট্রেন থামিয়েছেন একাধিক ড্রাইভার। শেষ ট্রেনে বাড়ি ফেরার ঝুঁকি না নিলে এই মেট্রো স্টেশনটি আপনি এড়িয়ে চলতে পারেন নিঃসন্দেহে। কলকাতার সবচেয়ে ভুতুড়ে স্থানগুলির মধ্যে 6 নম্বরে রয়েছে রয়্যাল টার্ফ ক্লাব। মানুষভূত কলকাতায় কম নেই ঠিকই, কিন্তু তাই বলে পশুভূত? অবাক লাগছে না? বিধাননগরের রয়্যাল টার্ফ ক্লাবে দেখা পাবেন সাদা ঘোড়ার ভূতের। 1930-এর দশকে টার্ফ ক্লাবের রেসিং ট্র্যাক মাতিয়ে রাখত পার্ল নামের এক ধবধবে সাদা ঘোড়া। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসে তার ক্ষিপ্রতা ও গতি। পার্লের শেষ রেসে বাজিতে অনেক টাকা হারিয়ে উন্মত্ত হয়ে ওঠেন পার্লের মালিক জর্জ উইলিয়ামস। পরদিন সকালে আস্তাবলের পাশে পাওয়া যায় পার্লের গুলিবিদ্ধ মৃতদেহ। সেই পার্ল ছুটে চলেছে আজও। মৃত্যুকে অতিক্রম করে সে যেন জিতে নিতে চাইছে তার জীবনের শেষ রেসটা। আজকের ভিডিও তবে এই পর্যন্ত থাকুক। পরের দিন আলোচনা করা হবে কলকাতার বাকি 5টি সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলি সম্পর্কে। সেই ভিডিওটি দেখতে হলে কি করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করুন ভয়েস অফ অরিত্রকে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারে ভুলবেন না।